পরীক্ষায়, কত বড় পরীক্ষা, নিজের কলিজার টুকরাকে ছুরি চালাতে যাচ্ছে, একটু তার মনে আটকাচ্ছে না যে 90 বছরে আমি সন্তান পেলাম আর এটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতে হবে। একবারের জন্য তেনার মন আটকায়নি, যেহেতু আল্লাহর হুকুম পালন করতেই হবে। আমি বেশি লম্বা খুতবা করছি না, অনেক কুরবানির ব্যাপারে 3 সপ্তাহ থেকে আলোচনা হচ্ছে, আপনারা শুনেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা কুরবানি দিতে যাবেন, এক্ষুনি কুরবানি আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু কুরবানির আগে আপনার মনের যে কুরবানি পশুত্ব আছে, মনের যে আপনার যেগুলো নোংরামি ঢুকে আছে, এগুলো আগে কুরবানি আপনি করেন। শুধু গলায় সেই পশুর গলায় ছুরি চালালেই কুরবানি হয়ে যায় না। কুরবানি প্রত্যেক বছর আসে শিক্ষা দেওয়ার জন্য, সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি এতদিন নামাজ পড়ি না, আজ থেকে নামাজ পড়বো। আমি এতদিন অন্যায় করেছি, আজ থেকে অন্যায় ছেড়ে দিলাম। আল্লাহ এই তোমার হুকুমের পশুর গলায় ছুরি চালাতে সময় আমি আমার যেগুলো পশুত্ব আছে আমি সেইগুলোতে ছুরি চালিয়ে দিলাম, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। এই নিয়াত নিয়ে আপনাকে কুরবানি করতে হবে। আপনি কুরবানি এক্ষুনি আমরা যাব কুরবানি করতে, তার নিয়ম কানুন কিছু আছে, আমরা অনেকেই ভুল করে থাকি। আপনি একটু ভালো করে শুনুন, যারা পশুর গলায় ছুরি চালাবেন তাদেরকে বিশেষ করে বলছি, ছুরি চালানোর আগে আপনি ছুরিটা আগে ধার দেন, ভালো করে ছুরি ধার দেবেন। অনেকেই ছুরি ভালো না ধার দিয়ে পশুর গলায় চালানো হয়, পশুর দম যেতে অনেকক্ষণ সময় লাগে, পশু কষ্ট পায়, এটা নিষেধ করা হয়েছে। ধার পশুদের সামনে ধার দিবেন না, পার্সোনালি আড়ালে আপনি সেই ছুরি ধার দেবেন, ছুরিটা যেন ভালোভাবে ধার হয়। তারপরে কুরবানি নিজে করা সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তিনি কুরবানি করেছেন। আমরা অনেক মানুষ আছি যে কুরবানি করতে সাহস পায় না, ভয় পায়, যে দোয়া মনে হয় ভুল হয়ে যাবে। কিসের দোয়া? আপনার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালিয়ে দিলে অন্তরের মালিক আল্লাহ, আপনার গোশত আপনার রক্ত আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, এটা আপনাকে বলা হয়েছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাকওয়া দেখছেন, আপনার অন্তর কি আছে। আপনি আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালালে আপনার কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আপনি ভয় করবেন না, নিজের কুরবানি নিজে করার চেষ্টা করুন। কোন মানুষের যদি হার্ট দুর্বল থাকে, যে না আমি রক্ত দেখলে আমার শরীর ভালো খারাপ হয়ে যায়, তাহলে আলাদা কথা। কিন্তু যিনারা পারবেন নিজের পশু নিজে কুরবানি করবেন, কুরবানি করার আগে আপনার পশুকে পশ্চিম দিকে আপনার মুখ করতে হবে, এটা আমরা সবাই জানি। এবং পশুকে কুরবানি করার সময় যেন খাদ্যনালী ভালো করে কেটে যায়, দুই সাইডে দুটা চিকন রগ আছে, এটাও যেন কেটে যায়। আমরা অনেক মানুষ এখানে ভুল করি, যেটা আপনি ভালো করে শুনেন, যেটা আমরা ভুল করি, কুরবানি করার পরে ওই চাকু ধরে হলকুমে আমরা এরকম করে ঘোঁচা দিই না, একবারে কঠোর ভাবে এটা নিষেধ। কঠোর ভাবে এখানে কোনো ছুরি ঘোঁচা দেবেন না। দেখা গেল যে আপনার কাটার কারণে পশু মারা যায়নি, ওই ঘোঁচা দেওয়ার কারণে পশুটা মারা গিয়েছে, ওটাকে তখন কুরবানিতে ধরা হয় না, ওটা জবাই ধরা হয় না, ওটা আত্মহত্যাতে চলে যায়। অতএব আপনারা যারা ছুরি চালাবেন, ছুরি ভালো করে ধার দিয়ে আপনি গলাতে পেঁচান, জায়গা মতন যেখানে দেওয়ার সেই জায়গাতে আপনি ভালো করে পেঁচান। দুই সাইডের রগ এবং এই কণ্ঠনালী খাদ্যনালী এটা যদি কেটে যায় তাহলে অটোমেটিক সে কুরবানি হয়ে যাবে, জবাই হয়ে যাবে। অনেক সময় আমরা দেখে থাকি জবাই করার পরে মানুষ দম ঠিক মতন যায় না, রগ কেটে দিয়ে পায়। খবরদার এটা করবেন না, এটা আল্লাহর রাস্তে আপনি কুরবানি দিতে চলেছেন। রগ কাটার গলা কাটার পর কিছুক্ষণ রাখবেন, যখন দেখবেন যে হ্যাঁ দম চলে গেছে, শেষ হয়ে গিয়েছে, তখন আপনি চামড়া ছাড়াবেন, আপনি পায়ের রগ কাটবেন। এগুলো আপনি অবশ্যই আপনারা ভুল করবেন না। আল্লাহর রাস্তে আপনারা কুরবানি দিতে চলেছেন, যাতে সঠিকভাবে হয় কুরবানিটা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে কুরবানির মাংস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি খাও এবং খাওয়াও। পাড়া প্রতিবেশী অভাবগ্রস্ত যারা লোক আছে তাদেরকে আপনি দেন, আপনি জমা রাখেন। 3টা কথা এখানে এসেছে। তাহলে অনেকে এই বছরে যে হিসাবে ফ্রিজ বিক্রি হয়েছে, মানে অন্য কোনো বছরে হয়নি, ফ্রিজ প্রচুর মানুষ কিনেছে। আপনাকে আমি নিষেধ করছি না ফ্রিজে মাংস রেখে খাওয়া যাবে না, এটা কথা নয়। এমন না হয় যে আপনার বাড়ির পাশে কুরবানি দেয়নি,
তার বাড়িতে মাংস পৌঁছায়নি, আপনার ফ্রিজ ভর্তি হয়ে গিয়েছে, এটা কিন্তু চলবে না। আপনার আশেপাশে আপনার পাড়া প্রতিবেশী কারা কুরবানি দেয়নি তাদের বাড়িতে আপনি মাংস দেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাসূল বলেছেন তুমি খাও এবং অভাবগ্রস্ত লোকদেরকে, পাড়া প্রতিবেশীকে, যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে হাদিয়া পাঠাও। আত্মীয় স্বজন যারা তাদেরকে হাদিয়া দিতে বলা হয়েছে। অতএব দেখবেন যে আপনার বাড়ির আশেপাশে সবাই কুরবানি দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি সেই মাংস 1 বছর কেন 2 বছর আপনি ফ্রিজে রেখে খেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এমন দেখা যাচ্ছে যে পাড়াতে অনেকেই কুরবানি দেয়নি, তাদের বাড়িতে আপনি মাংস না দিয়ে ফ্রিজে আপনি ভরে রেখেছেন, ফ্রিজ নতুন কিনে রেখেছেন ভরার জন্য। এটা কিন্তু চলবে না, এটা লক্ষ্য রাখবেন। এটা আল্লাহর মাংস, তাই তো কাবিল আলাইহিস সালামের হাবিল আলাইহিস সালামের যখন কুরবানি কবুল হলো তখন আসমান থেকে এসে পুড়িয়ে নিয়ে চলে গেল, তাতে বোঝা গেল যে কুরবানি কবুল হয়েছে। ওই রকম সিস্টেম যদি থাকতো মাংস আমরা পেতাম, 1 পিস পেতাম না। আল্লাহর দয়া, আপনাকে মাংসটা আল্লাহর মাংস, যেহেতু আল্লাহ নামে আপনি জবাই করে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, তারপরে আল্লাহ আপনাকে দয়া করে হাদিয়া স্বরূপ সেই মাংস দিয়েছে, এটা আল্লাহর মাংস। অতএব আপনি সম্পূর্ণ ফ্রিজে ভরে মাসকে মাস খাবেন, এটা কিন্তু হবে না। আপনি পাড়া প্রতিবেশীকে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে সবারই বাড়ি মাংসটা পৌঁছে যায়। আপনি আজকে কুরবানি দিয়েছেন, আপনার বাড়িতে খাসি জবাই করার সঙ্গে সঙ্গে 1 কিলো মাংস আপনি টট করে বের করে নিলেন, বাড়িতে রান্না হয়ে আগে ছেলে পিলে নিয়ে খাচ্ছেন। কিন্তু একটা পাশের বাড়িতে তারা কুরবানি দেয়নি, তার বাড়িতে 12টার সময় আপনি মাংস দিয়ে এলেন, তারও তো ছেলে পিলে আছে। এইগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকেই যদি আমরা এগুলো লক্ষ্য রাখি, অবশ্যই আমাদের আনন্দের দিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা এইভাবে আনন্দ আজকে উপভোগ করব। কোনো ঝগড়া ঝাঁটি আজকে আমরা করব না। কোনো মানুষের সাথে মনোমালিন্য থাকলে আজকে আপনি তাকে সালাম দেন। ঈদের দিন, আজকে খুশির দিন, আজকে কোন রকমের আপনার দ্বারাই যেন অন্যায় না হয়, আপনার দ্বারাই যেন কোন রকমের আজকের দিনে ভুল না হয়। আজকে আপনি মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যাতে আমার কুরবানি আল্লাহ কবুল করে নেয়। এই দোয়া আপনি করবেন, তাকবীর পাঠ করবেন। আজকে এবং কাল এবং পরশু এই 3 দিন কিন্তু কুরবানি দেওয়া চলবে। আজকে যদি কোনো মানুষ কুরবানি দিতে না পারেন কোনো অসুবিধার কারণে, আপনি কালকেও কুরবানি দিতে পারবেন, পরশুও দিতে পারবেন। এই 3 দিন আপনার জন্য সময় আছে। আমরা এই 3 দিন তাকবীরটা বেশি বেশি করে পাঠ করব। আমি খুতবা শেষ করছি। অনেক বলার কথা আছে, কিন্তু এটা ঈদের মাঠ, আমরা যেহেতু একটা পবিত্র কাজ করতে যাব, সময় নষ্ট করে আমাদের এখানে ঠিক হবে না। ইনশাআল্লাহ বক্তব্য চলতেই থাকবে। প্রত্যেক জুম্মাতে আমরা খুতবা শুনছি। আপনাদেরকে শেষ অনুরোধ করব, গজদর পাড়ার মানুষ, আপনারা দয়া করে 5 ওয়াক্তের নামাজ আপনি পড়ুন। আল্লাহর কাছে যদি বাঁচতে চান, কবরে বাঁচতে চান, শেষ অনুরোধ থাকছে আপনার কাছে, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ুন। আল্লাহর কাছে আমি শেষের সময় দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষের কুরবানি আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, তোমার কাছে আমরা ভিক্ষা চাইছি। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের যাবতীয় জীবনের গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান। মা বোনেরা বসে না থেকে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান। আপনারা উঠছেন কেন? খুতবা শেষ হয়নি এখনো। বসেন, আপনারা বসেন, মা বোনেরা চলে যাক। আল্লাহর কাছে আমরা দোয়া করি, অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, কবরস্থ অনেক মানুষ হয়ে গিয়েছে, কারো দাদা দাদি, বাবা মা, আত্মীয় স্বজন, গজদর পাড়ার কত মানুষ কবরে শুয়ে আছে। আল্লাহ, তাদের কিছু কোন রকমের নেকি করার কোন রকমের বুদ্ধি নাই। আল্লাহ, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবরকে তুমি নূরে মানাওয়ার করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, গজদর পাড়া গ্রামে যদি কোনো বালা মুসিবত আসা থাকে, আল্লাহ তুমি দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু অপেক্ষা করুন, মা বোনেরা চলে যাক। আপনারা তাড়াতাড়ি চলে যান। মা বোনেরা যেনারা আছেন অনেকেই চলে গেছেন, তাড়াতাড়ি আপনারা চলে যান। এক্ষুনি পুরুষেরা যাবে, রাস্তাতে যেন কোনো রকমের অসুবিধা না হয়। আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান।